আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানীতে সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বর্তমানে বিভিন্ন সরকারি পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে এখনো বহাল আছেন বলে সমাবেশে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট মাহমুদুল হক সুজনের। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়নের শিকার নেতাকর্মীদের স্মরণে আজ রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে, তবে মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল। দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে। এই জঞ্জালকে দূর করে বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের সভাপতিত্ব করেন। এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। এখনো সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারা বক্তৃতা করেন। এর আগে সমাবেশকে ঘিরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন সহ আশেপাশের পুরো এলাকা। মাথায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে সমাবেশ স্থলে অবস্থান করেন হাজার হাজার নেতাকর্মীরা। মাহমুদুল হক সুজন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় জেলা শহরেও সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে শোভাযাত্রার শুরুতে মহানগরীর ওয়াসা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে শোভাযাত্রাটি নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোনার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা অনিন্দু ইসলাম অমিত, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বাড়ি হেলাল, রকিবুল ইসলাম বকুল, আমির এজাজ খান এবং শফিকুল আলম তুহিন। পরে শিববাড়ি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে বিএনপি রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজুন নবী ডন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।